সবে মাত্র এলাম এসে একটু এই যে জামা কাপড় চেঞ্জ করলাম, হাত মুখ ধুলাম। অফিস থেকে আসার পরে দেখো খুল নিয়ে এসেছি, 1 কেজির বেশি আছে এখানে। দেখো এই যে খুল বলে, অনেক জায়গায় ইন্ডিয়াতে খুল বলে মনে হয়, আমরা বলি বড়ই, মিষ্টি বড়ই না, আমরা মিষ্টি বড়ই বলে। আর আমাদের ঘাড়ো আদিবাসীদের বাসায় হলো চিসেঙ্গি বলে, খাঙ্কারি বলে। দেখো কি সুন্দর। তো অনেকদিন পর প্রথম কিনে খেলাম, না প্রথম না, থিরতে যখন গেলাম, থিরতে যাওয়ার সময় আমরা আবার নিয়ে এসেছিলাম। 2-3বারের মতো কিনে নিয়ে আসছি। তবে আজকে একটু বেশি করে কিনে নিয়ে আসছি। হালকা মিষ্টি, বেশি একটা মিষ্টি না, দেখতে অনেক সুন্দর চেহারা। বলে না মানুষের চেহারা সুন্দর হলে ভিতরে পচা, এই যে এরকমই দেখতে সুন্দর, ভিতরে বেশি একটা মিষ্টি না। একটা কে দেখেছিলাম হালকা হালকা মিষ্টি লেগেছিল, যেটা নিয়ে এসেছি। এখন দেখি মোটামুটি হালকা মিষ্টি। আমরা সবাই খাচ্ছি। এখানে মা বসে আছে, ভাই বসে আছে, ওইদিকে পুচকু আছে, আমার বড় আছে, ও ঘুমাইতে আছে, ওদেরকে আর দেখালাম না। খাও, বড়টা মজা, ভীষণ বড়গুলো মজা। সুপ্রভাত সবাইকে। সকালবেলায় মা আজকে আমার জন্য মুরগি মাংস কেটে দিচ্ছে, মানে খাইটা দিচ্ছে। হ্যাঁ, আমার ভাষা আসলে একটু অন্যরকম, তো আপনাদের হয়তো বুঝতে কষ্ট হবে। মা মুরগি মাংস কেটে দিচ্ছে, আর এদিকে বড় মশাই বাজার করে দিয়ে গেছে এই যে মুরগি মাংস, আর হচ্ছে ব্রোকলি আর শাক। তো মা যেহেতু গ্রামের বাড়ি থেকে 2 সপ্তাহের জন্য এসেছে, তো মা বসে থাকে না, ও খেতে দিবে, আর আমি আবার ওদিকে রান্না বসাচ্ছি। তো চলো বন্ধুরা, আগের মতো আমি না সকাল থেকে রাত অবধি বা দুপুরের অবধি এগুলো ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারছি না। আর ওই দেখতে পাচ্ছ আমার ভাই, ছোট ভাই কিন্তু আমার আছে, হ্যাঁ, সবার থেকে ছোট ওই ভাইটাই, ওর ভাগনা মানে আমার ছেলে, ও তো মামা হই, তো আমার ছেলের সাইকেলটা ও খেলছে। আর আমি একটু মাকে সাহায্য করছি, ওদিকে রসুন আর ব্রোকলিগুলো কেটে দিচ্ছি। আমি রান্না করব, তবে আজকে হচ্ছে শুক্রবার তো আমাদের নিরামিষ। আমাদের 40 দিন ব্যাপী খ্রিস্টানদের কিন্তু উপবাস চলছে, প্রায় চিত্তকালীন চলছে, যার কারণে শুক্রবারে আমরা মাছ মাংস খাই না। আর কি বলবো বন্ধুরা, যাদের কাছে এই ভিডিও পৌঁছাবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করো, আমি যাতে একটু এগোতে পারি। আমি কিন্তু জানি না, সবার পিছিয়ে আছি, আমার ভিডিও কোনো ভাইরাল হয় না, আর আমি লাইভও ঠিক মতো করতে পারি না। অনেক বন্ধুরা, অনেক দিদিরাই লাইভ করে অনেক সুন্দর সুন্দর এগিয়ে যাচ্ছি। আমি জানি না কোনো কারণে আমি হয়তো লাইভ করতে পারছি না, কারণ আমার ছোটো ছেলে আমাকে লাইভ করতে দেয় না। ও ক্যামেরা দেখলেই ক্যামেরার সামনে আসে, ফোনগুলো চাই। আর আমার তো ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাবাই, আবার নেক্সট দিন দেখা হবে।